ঝাড়গ্রামের মানিকপাড়াতে হনুমানের আতঙ্কে গোটা এলাকার মানুষ। গত কয়েকদিনে মোট 5 জন গুরুতর আহত। হনুমানের কামড়ে প্রথমে জখম হন এক শিক্ষক। মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ হাই স্কুলের ক্লাস চলাকালীন এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। স্কুলে ক্লাস চলাকালীন 8ম শ্রেণীর রুমে প্রবেশ করে একটি হনুমান। সেখানে ক্লাস করাচ্ছিলেন সংস্কৃতের শিক্ষক গোবর্ধন ভূঁইয়া। টেবিলে বসে আচমকা শিক্ষকের গালে কামড় দেয় হনুমানটি। রক্তাক্ত অবস্থায় অন্য শিক্ষকরা স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করান। পরে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে বান্দরটা এখানে এসে বসেছে, দিয়ে তারপর বান্দরটা সেই স্যারের বেঞ্চে এখানে বসলো, দিয়ে তারপর স্যার ওদেরকে আদর করছিল, বলছিল কিছু হবে না, চলে যাবে। তখন স্যার বান্দরটা এরকম হাত বুলোচ্ছিল, কিছু হয়নি। দিয়ে তারপর সে চুল ধরে নিচে দিয়ে টেনেছে, দিয়ে তারপর হাত ধরে কামড়িয়েছিল। স্কুল চত্বরে একটি বট গাছ রয়েছে, সেখানেই 8 থেকে 10টি হনুমান রয়েছে বলে জানা গিয়েছে। এই এলাকায় বিভিন্ন সময় কখনো বাজার, কখনো পথ চলতি মানুষের ওপর আক্রমণ করছে হনুমান। তাই রীতিমতো আতঙ্কে সাধারণ মানুষ। হনুমানের আতঙ্ক, কার কান ছিঁড়ে চলে যাচ্ছে, কার গাল ছিঁড়ে নামিয়ে দিচ্ছে, কার হাতে শিরা কেটে দিচ্ছে, ঠিক আছে, খাচ্ছে দাচ্ছে আর এসব করছে। হনুমানের যে অবস্থা, যখন তখন এসে বাজারের মধ্যে গাড়ির ওপর আক্রমণ করছে, সমস্ত গাড়ি সারি বেঁধে ফেলে দিয়ে যাচ্ছে, দেওয়ালে দেওয়ালে লাফ দিচ্ছে, তার উপর মানুষজনের উপরে আক্রমণ করছে তখন। বন দপ্তরের তরফে হনুমান ধরার জন্য স্কুলে একটি খাঁচাও পাতা রয়েছে। তবে অভিযোগ, বন দপ্তরের তরফে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ব্যবস্থাহীনতার মধ্যে দিয়েই চলছে কার্যকলাপ। হনুমানগুলিকে অন্যত্র সরাবারও কোনো কার্যকারিতাও দেখা যায়নি বন দপ্তরের পক্ষ থেকে, যা নিয়ে ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি স্কুলে আসা ছাত্রছাত্রী, শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারাও আতঙ্কের মধ্যেই স্কুলে আসছেন। এই বিষয়ে জেলা শাসক বলেন, বন দপ্তরকে বলবো দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে। তবে এমনই হনুমান আতঙ্কে কাটছে ঝাড়গ্রামের বাসিন্দারা। এটা তো ধরুন ওদেরকে আটকানো এভাবে তো মুশকিল। আমরা বন দপ্তরকে বলেছি যে পর্যাপ্ত ব্যবস্থা নিতে, তার জন্য যদি এদেরকে ধরতে হবে বা যা কিছু করতে হয়, এবার বন্য আইন হিসাবে ওরা যা কী করতে পারবে সেটা ডিএফওকে বলা হয়েছে, উদ্যোগ নিচ্ছে ওরা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।